বাংলাদেশ ভারত বর্ডারের সাথে একটি গ্রাম। এই গ্রামটা অনেক সুন্দর। তো আজকে আমরা এই গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। এই গ্রামটা হলো আমাদের সিনিয়র ভাই বানান ভাইয়ের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রবন্ধ ভুয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এসে বললাম মানান ভাইয়ের বাসায়। তো ভিতরে যাওয়া যাক, চলো কাব্য। হলো মানান ভাইয়ের খামারের গরু। মোটর আছে, বাড়ির ভেতরের উঠান, গ্রামের পরিবেশ। বাড়ির পাশে একটা বড় ক্ষেত আছে, এখানে মানান ভাইদের বাড়ির ক্ষেত। এখানে আলু, ভুট্টা সব বিভিন্ন রকম ক্ষেত গাছ রয়েছে। আমরা এগুলো ঘুরে ঘুরে দেখতেছি। হ্যালো ভাই, এখন আমরা আসলাম বাংলাদেশ ভারতের বর্ডারে। এখানে একটা মাজার আছে, দেখে যাই। এখানে দেখা যাচ্ছে ভারতীয় বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। আর এখানে ইন্ডিয়ার পাহাড় আছে, আর এখানে বাংলাদেশের একটা মাজার আছে। জায়গাটা অনেক নিরিবিলি, শান্ত, অনেক বড় গাছ আছে। এটা মানান ভাইদের এলাকার মধ্যে পড়ছে। তারপর কাব্য কেমন লাগতেছে এতদিন পরে এসে? সেদিন অনেকটাই ভালো লাগতেছে। আসছিলাম সেদিনও দেখতে পারি, সেদিন মাদারের দিন ছিল না, অনুষ্ঠানের দিন ছিল না। আমি এইখানে গিয়েছিলাম না, মাজারের এখান থেকে কিছু খিচুড়ি পাওয়া গেল। আমরা শেষ সময় আসছি, তাও কিছু খিচুড়ি দিল তারা। তো এখানে আমরা অবশ্যই একটু খিচুড়ি খেয়ে দেখি কেমন লাগে। খিচুড়ি কেমন হয়েছে ভাই? খুব ভালো হয়েছে। কাব্য খিচুড়ি কেমন লাগলো? অনেক। তুমি আগে দেখি মাদারের পাগল, আমরা আগে কাজে ভারতের বর্ডারে সব লাইট জ্বালানো থাকে। তো সকাল সকাল আমরা গ্রামের ভিতরে হাঁটতেছি মানান ভাইয়ের এলাকাতে। তো লোকেশনগুলো খুব সুন্দর, প্রকৃতি, কুয়াশা, এদিকে অনেক কুয়াশা, এখানে ক্ষেত, ইন্ডিয়া সীমানা। আর এদিকে ভারতের বর্ডার আছে। বর্ডারটা এখন কুয়াশায় ঢাকা। এদিকে আমাদের জমি আছে, আর এখানে গাছের গাছ লাগানো হয়েছে। এটা গাছের গাছ, আমি আজকে প্রথম দেখলাম। এই গ্রামের অলমোস্ট সবাই একই রকম কাজ করে, যেমন কৃষি কাজ করে, গরু পালে, তারপর বিভিন্ন এসব কাজ করে। এখন আমরা আসলাম মানান ভাইয়ের বোনের বাসায়। এখানে আমরা সকালে নাস্তা করবো। তেলের পিঠা আছে, আবু বানিয়েছেন। তো আমরা যাই দেখি। মানান ভাইয়ের বোনের বাসাতে রাত কাটিয়ে সকালে নাস্তা করে আমরা এখন যাচ্ছি লাউচাপড়ার উদ্দেশ্যে। আমরা ছোটখাটো একটা ভ্যান গাড়ি রাইড দিয়ে নিই। বুলবুলি বানানো হচ্ছে। সকাল সকাল রানার বাজার বসে চা খাওয়ার মতো এলাকা। তো মানান ভাই আমাদের ট্রিট দিলেন। এখন আমরা পাহাড়ে লাউচাপড়া পিকনিক স্পটে আসলাম, ঘুরতেছি। তো আমরা একটা পাহাড়ে উঠতেছি লাউচাপড়ার ভিতরে। মানান ভাই কেমন লাগতেছে? হ্যাঁ, অনেকটাই ভালো লাগতেছে। কাব্য আসছি এখানে। আচ্ছা, পাহাড়ের উপরে আসলাম। পাহাড়ের উপরে খুব সুন্দর লোকেশন দেখা যাচ্ছে। জঙ্গলের ভিতরে যাচ্ছি, ফুল অ্যাডভেঞ্চার, ভালো লাগতেছে যেতে জঙ্গলের ভেতরে। তো লাউচাপড়া শেষ করে আমরা এখন যাচ্ছি রাওয়ার বাগানের দিকে। তো এখন ওখানে দেখা হবে। এই যে এখানে গাছ থেকে রস পড়তেছে, এখানে জমা হচ্ছে। আর এটা হলো পুরোটা রাবার বাগান। এই যে পুরো রাবার বাগানের অনেক রাবার গাছ আছে এখানে। সবগুলো গাছ থেকে রস নামিয়ে, যে রসের ড্রাম পুরোপুরি ভরা আছে। এইদিকে দিগন্ত বিস্তৃত সরিষার ক্ষেত, ভুট্টার ক্ষেত, তারপর টমেটোর ক্ষেত। তারপর এখানে একটা সুন্দর গাছ, এখানে বসে থাকতে খুব ভালো লাগতেছে। পুরোপুরি একদম র ফিলিং পাওয়া যাচ্ছে, গ্রামের র ফিলিং। আসলে এরকম যদি বললো, আসলে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর লাগছে। আসলেই সুন্দর লাগার মতোই, অনেকটাই ভালো লাগছে। এরকম দৃশ্য দীর্ঘদিন পর চোখে পড়লো, ভালো লাগতেছে। অনুভব করি প্রকৃতির যে দৃশ্য তা
হিসেবে পরিচিত। তো এই গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে, ধর্মীয় সভা। গ্রামের প্রায় অনেক মানুষ এখানে এসেছে, তো এখানে আমরা আসলাম। এদিকে সবাই খাইতেছে, খাবারের স্থান আছে আলাদা, খাবার খাতে খালি নিয়ে খেতে হবে। আমরা এখন বসে পড়ি, পিঠালি আছে আর ভাত আছে, আমরা এখন খাই। কাব্য, তোমাদের এলাকায় তো আসলাম, জিনিসটা ভালো লাগলো। রাতের বেলা গ্রামে বেড়াচ্ছি, চাঁদের আলোর নিচে, দেখি যাই সামনে, চাঁদের আলো আবার সব দেখা যায়। আমরা কি খাচ্ছি? আমরা পান খাচ্ছি, কাব্য বাড়া থেকে পান নিলাম। রাতেও আমরা এসে ধর্মীয় সমাজে আসলাম। যাই হোক, আমি এদিক সেদিক থেকে শুধু অল্পতে যেটা বোঝা যায় এরকম একটা কথা বলবো, যে কারণে আলোচনাটা উঠাচ্ছি। এই সবার পাশে একটা বড় মেলা বসেছে, গ্রামের মধ্যে বড় ধরনের একটা মেলা বসেছে। তো সকাল সকাল খিচুড়ি দিয়েছে আমাদের কাব্যর বাড়ি থেকে, খুব সুন্দর লাগতেছে দেখে। যেদিকে তাকাই শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত, সরিষার ক্ষেত আর এসব বাতাস, খুব অন্যরকম একটা অনুভূতি।